এর আগে 10 বছর আগে যখন সৌরভ গাঙ্গুলী এসেছিলেন তখন এই মামুনি সঞ্চালকের ভূমিকা পালন করেছিলেন। মামুন আমার ছোট ভাই, মামুনকে এবার মাইকটা হ্যান্ড ওভার করব। মামুন কথা বলা শুরু করব। ধন্যবাদ প্রসেনজিৎদা থেকে আমি বাবুদা বলি। আজকে যে পরিচয়টা আমার দিনের আমি তখন তো আর বলতে পারবো না, কিন্তু আমার সঞ্চালনার জীবনটা শুরু হয়েছিল কোন একটা সৃষ্টি আচ্ছা, সেদিন আমরা তখন হয়তো আমরা কলকাতায় সুযোগ পাইনি, কিন্তু এখানে সৃষ্টি ক্রিকেট একাডেমি শুরু হয়েছিল সেদিন 2006 সালে। সেদিন আমি প্রথম মাইক্রোফোনে কোনো একটা স্টেজে অনুষ্ঠান করেছিলাম, তাই বালুদার কাছে আমি চিরকৃতজ্ঞ। যাই হোক, সেটা বিষয় নয়, আজকে অতিক্রান্ত হয়ে গেল এবং আজ থেকে 75 বছর আগে যারা এই দুর্গাপূজা শুরু করেছিলেন তাদের বেশিরভাগ মানুষই আজ পৃথিবীতে নেই, কিন্তু তাদের যে শুরু করার সৃষ্টি রয়ে গেছে। আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রাক্তন বিধায়ক প্রবীর ব্যানার্জি, তাকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের অত্যন্ত প্রিয় অভিভাবক প্রাক্তন বিধায়ক প্রবীর ব্যানার্জি, প্রবীরদার সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক নির্বাচিত হয়েছেন। তার আগে দীর্ঘ 35 বছর তিনি ক্রিকেট খেলেছেন। তারই আমন্ত্রণে আজকে এই মঞ্চে আসবেন সৌরভ গাঙ্গুলী। আজ থেকে 10 বছর আগে সৌরভ গাঙ্গুলী এসেছিলেন, কিন্তু একটা মানুষের কথা আমরা বারবার করে বলবো, তিনি আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি আমাদের সঙ্গে সবসময় আছেন। প্রথম যার হাত ধরে সৌরভ গাঙ্গুলী এখানে এসেছিলেন প্রয়াত শরদিন্দু পাল, সেই মানুষটার কথা শোনাটা বারবার করে আমাদের একটু উচ্চারণ করতে ইচ্ছা করে। আজকে বিশেষভাবে সৌরভ গাঙ্গুলী, যে সৌরভ গাঙ্গুলীকে বালুদাও ছোট দেখেছেন, সেই সময় তার দাদু অর্থাৎ কেলোদা ময়দানের সচ্চিদানন্দ চট্টোপাধ্যায়, তার পৌত্র সৌরভ গাঙ্গুলী তার ক্রিকেট জীবন শুরু করলো কলকাতায়। তখন সে ছোট, কিন্তু প্রসেনজিৎ ব্যানার্জি তখন তার খেলার জগতের মধ্য গগনে। আমরা বাংলার কাছ থেকে গল্প শুনতাম। অতিথি বরণ করতে হবে। নীলু কোথায়? আমরা একেবারে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। সৌরভ গাঙ্গুলী আসছেন, মাননীয় মন্ত্রী খাদ্য সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ তিনি আসছেন এই মুহূর্তে। একেবারে শুরুতেই 75তম বছর, 75তম বছর মানে সেই সময় যারা এই দুর্গাপুজো শুরু করেছিলেন শ্রদ্ধেয় প্রবীর ব্যানার্জি, তিনি হয়তো তাদের অনেককে দেখেছেন। প্রবীরদা, তাদের পৃথিবীতে অনেকেই, বেশিরভাগ মানুষই নেই প্রকৃতির নিয়মে, এটাই তো প্রকৃতির নিয়ম। আমরাও একদিন পৃথিবীতে থাকবো না, কিন্তু এই পুজো যেন থাকে, এটাই নতুন প্রজন্মের কাছে আমাদের আন্তরিক আহ্বান। 75 বছর ভারতবর্ষে প্রথম এই মঞ্চের অনুষ্ঠানের পৌরোহিত্য করার জন্য, সভাপতিত্ব করার জন্য সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটি 75 বছর বর্ষপূর্তি উদয়রাজপুর মধ্যপাড়া দুর্গা পূজা কমিটির 75 বছরের শ্রদ্ধেয় সভাপতি এবং সিএবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান প্রাক্তন ক্রিকেটার প্রশিক্ষক প্রসেনজিৎ ব্যানার্জি বালুদার নাম আমি প্রস্তাব করছি। আমি সমর্থন করছি। আমি অনুমতি দিলাম। এবার আমি আস্তে আস্তে অতিথি বরণ করার জায়গায় চলে যাব। আমি প্রথমেই ডাকবো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অবজারভার কমিটির চেয়ারম্যান আমার ভাতৃপ্রতিম শ্রীমন্ত মল্লিককে দেওয়ার জন্য আমি
হচ্ছি অরুণ, একটু প্রাইস এটা দিয়ে যাও। অরুণ দায়সু, সীমন্ত মল্লিক, সিবি অবজারভার্স কমিটির জনপ্রতিনিধি আমাদের মাঝে পিছনে যারা আছো তোমরা ভিতরে চলে এসো। মহিলারা ছোটরা তোমরা ভিতরে চলে এসো, তোমরা বাসের উপরে দাঁড়িয়ে না। রাস্তায় দাঁড়িয়ে থেকে ওখান থেকে গাড়ি পার্কিং হবে, ওখান থেকে ভেতরে সবাই এসে বসুন। আমাদের মাননীয় মন্ত্রী, খাদ্য সরবরাহ মন্ত্রী, মধ্যগ্রামের উপকার রথিন ঘোষ চলে এসেছেন। আপনারা জায়গাটাকে খালি করে ভেতরে আসুন, ভেতরে প্রচুর জায়গা আছে, ভেতরে প্রচুর জায়গা আছে। এখানে সামনে হসপিটালের প্রথিতযশা চিকিৎসক ধন্যবাদ। সৌরভ গাঙ্গুলি অপূর্ব একটি সুন্দর মুহূর্তের সাক্ষী আজকে আমরা। কয়েকদিন আগে মাননীয় বিধায়ক অর্থাৎ রাজ্যের মাননীয় মন্ত্রী তার যে বিধায়ক কাপ বা এমএলএ কাপ হয়েছিল সেখানে সৌরভ গাঙ্গুলি এসেছিলেন শ্রদ্ধেয় রথিন ঘোষের আমন্ত্রণে। আজকে আরও একবার সৌরভ গাঙ্গুলি মধ্যগ্রামের মাটিতে। সৌরভ গাঙ্গুলি বাংলার, ভারতবর্ষের গৌরব, পদ্মশ্রী সৌরভ গাঙ্গুলি আমাদের মধ্যে উপস্থিত হলেন। প্রসেনজিৎ ব্যানার্জি তাকে সঙ্গে করে মঞ্চে আছেন। আমরা উচ্ছ্বসিত আনন্দিত এই মুহূর্তে মঞ্চে আসছেন পদ্মশ্রী বাংলার গৌরব সৌরভ গাঙ্গুলি। স্বাগত জানাই। সেই সঙ্গে সঞ্জয় দাস, আমি মাননীয় রথিন ঘোষ, মাননীয় নিমাই ঘোষ এবং প্রতিদিনের অনুরোধ করছি আপনারাও সঙ্গে যান। প্রথমে দণ্ডকে উদ্বোধন করে তারপরে সৌরভ মঞ্চে আসবেন। মঞ্চে উপবিষ্ট সকলকে অনুরোধ করছি। সৌরভ গাঙ্গুলি তিনি মঞ্চে যাবেন। এক অপূর্ব সুন্দর মুহূর্ত। আজকের এই মুহূর্তে দেবী দুর্গার আগমনের দেবী মুক্তি ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। দেবী দুর্গার আগমনে আজ এই মুহূর্তে উদয়রাজপুর মধ্যপাড়া দুর্গা পূজা কমিটির ৭৫তম বর্ষের প্রমল গান্ধার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মহারাজ সৌরভ গাঙ্গুলি। অভূতপূর্ব সুন্দর একটি মুহূর্তে এই মুহূর্তে মঞ্চে অর্থাৎ মণ্ডপে প্রবেশ করছেন সৌরভ গাঙ্গুলি। মঞ্চে উঠেছেন বা মণ্ডপে প্রবেশ করছেন সৌরভ গাঙ্গুলি, সঙ্গে মাননীয় রথিন ঘোষ, খাদ্য সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং অন্যান্য অতিথিবৃন্দরা আছেন, সঙ্গে প্রসেনজিৎ ব্যানার্জি বালুদা।
সকলের প্রিয় মহারাজ, সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি। উচ্ছ্বসিত আনন্দিত এই মুহূর্তে আমরা মঞ্চে আসছেন বাংলার গৌরব, ভারতবর্ষের গৌরব, আমাদের মহারাজ, আমাদের দাদা, যার দাদাগিরিতে ক্রিকেট বিশ্ব তাক লেগে গিয়েছিল, তার খেলাধুলো, তার সমস্ত কিছু মিলে আমাদের প্রিয় সৌরভ গাঙ্গুলি, আমাদের মহারাজ, আমাদের স্বাগত জানাচ্ছি সৌরভ গাঙ্গুলিকে। আমরা উচ্ছ্বসিত আনন্দিত এই মুহূর্তে মঞ্চে এলেন সৌরভ গাঙ্গুলি এবং মাননীয় মন্ত্রী মধ্যমগ্রামের আমাদের সকলের প্রিয় অভিভাবক রথীন ঘোষ। কয়েকদিন আগেই তিনি এসেছিলেন। সৌরভ গাঙ্গুলি, আপনি সৌরভ গাঙ্গুলি 10 বছর আগে এখানে এসেছিলেন এবং তিনি সৃষ্টি ক্রিকেট একাডেমির এই প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন। দেখতেও পাচ্ছে না কেউ। আমি সঞ্জয় দাস, কোষাধ্যক্ষ সিএবি, তাকেও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আর দিচ্ছে, সিগনেচার দিচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশ্ববরেণ্য ক্রিকেটার, আমাদের গর্ব, আমাদের ভালোবাসার মানুষ সৌরভ গাঙ্গুলি, সঙ্গে মধ্যমগ্রামের রূপকার, খাদ্যমন্ত্রী এবং সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ, উপস্থিত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আমার বন্ধুবর নিমাই ঘোষ এবং ভাইস চেয়ারম্যান বন্ধুবর প্রকাশ রাহা, তার সঙ্গে যারা এসছেন আমার অত্যন্ত কাছের মানুষ, আমার প্রিয় ভাই, এখন সিএবি ট্রেজারার সঞ্জয় দাস, উপস্থিত হয়েছেন আমাদের দুই ভাই সৌমেন্দু চ্যাটার্জি, এফএস কাউন্সিল মেম্বার, এবং সুরজিৎ লাহিড়ী। আর তার আগে যার সঙ্গে সিএবিতে সারাক্ষণ ধরেই আমার ওঠা বসা হয়, অবজারভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত মল্লিক। উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের ডেপুটি সেক্রেটারি নবান্ন শান্তনু বোস, উপস্থিত আছেন ডাক্তার নীলোৎপল দত্ত, স্থানীয় পৌরমাতা পিঙ্কি ঘোষ, প্রাক্তন বিধায়ক প্রবীর ব্যানার্জি এবং আমার এক বন্ধু এফএস কাউন্সিল মেম্বার আশিস চক্রবর্তী। সবার নাম হয়তো বলতে পারলাম না। সুবীর ব্যানার্জি আছেন আমাদের সিএমির বর্ষিয়ান আম্পায়ার, তার সঙ্গে ডাক্তার সুদীপ ব্যানার্জি আছেন আম্পায়ার্স কমিটির সদস্য। ঋত্বিক চ্যাটার্জি এসছিল, এখন কোথায় চলে গেছে। আমি আর বক্তৃতা দীর্ঘায়িত একটু তাড়াতাড়ি করবে, কেননা আকাশের দিকে একটু তাকাই আমরা। পূজা ওইখান থেকে ভিতরে ঢুকে যায়, এখানে দাঁড়ালে ওখান থেকে নিচে হয়ে ভিতরে ঢুকে যায়। এই মুহূর্তে সম্মাননা জ্ঞাপন করছেন মাননীয় রথীন ঘোষ এবং প্রসেনজিৎ ব্যানার্জি। একটু জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাই সৌরভ গাঙ্গুলি। জোরে করতালি দিই। আজ থেকে 10 বছর আগে সৌরভ গাঙ্গুলি সৃষ্টি ক্রিকেট একাডেমিতে এখানে এসেছিলেন। আজকে বিশেষ করে সরাদার কথা একটু মনে পড়ছে, তিনি হয়তো আজকে আমাদের মধ্যে নেই। সৌরভ গাঙ্গুলি এসেছিলেন, সেই মুহূর্তটা অত্যন্ত ক্রিকেটারদের কাছে অত্যন্ত আনন্দদায়ক ছিল। এবং এই একাডেমি থেকে সুদীপ, ঋত্বিক, অরিন্দম, তারা রঞ্জি এবং তারা আইপিএল খেলেছে। এবং মিষ্টান্ন
সবুজ চক্রবর্তী, সবুজ চক্রবর্তী, শান্তনু ভট্টাচার্য উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছে। শান্তনু ভট্টাচার্য। আমি একটু অপর্ণা ব্যানার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অপর্ণা ব্যানার্জি, অপর্ণা ব্যানার্জি বৌদি, বালুবাবুর বউ। অপর্ণা ব্যানার্জি, ওই যে চশমা পরা ভদ্রমহিলা। অনন্যা ব্যানার্জি, অনন্যা একটু মঞ্চে এসো। ওরাই তো দেরি করে দিচ্ছে। না না, সবাই মিলে। অনন্যা একটু মঞ্চে এসো। ওরে নাড়াস না মাছটা। ধন্যবাদ। রাজর্ষি একটু এসো। ধন্যবাদ। এবার সকলে মিলে একটা সুন্দর ফটো। বাবা চন্দনার হয়েছে। বৌদি আসুন একটু, এই ফটোটা সকলে মিলে তুলে দিন। আপনারা সকলে মিলে ফটোটা তুলে দিতে হবে। সকলে। প্রসেনজিৎ ব্যানার্জি, আন্তরিকভাবে একটু করতালি দিয়ে স্বাগত জানাই। সৌরভ গাঙ্গুলি, যে ভূমিকায় তাকে দেখেছি আমরা মুগ্ধ হয়েছি। ক্রিকেটার হিসেবে, অধিনায়ক হিসেবে, ক্রিকেট প্রশাসক হিসেবে, মহারাজ, দাদাগিরি সমস্ত জায়গায় তিনি সাবলীল এবং ভারতবর্ষকে ক্রিকেট মানচিত্রে চোখে চোখ রেখে অস্ট্রেলিয়ানদের সঙ্গে, ইংরেজদের সঙ্গে যে কতটা দাপিয়ে কথা বলতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ ভারতীয় ক্রিকেটারদের শিখিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। ধন্যবাদ। এবার সঞ্জয় দাসকে একটু সামনে আসার জন্য অনুরোধ করব। কোষাধ্যক্ষ সিএবি সঞ্জয় দা, সঞ্জয় দাকে একটু বরণ করে নেব। একটু নিয়ে এসো তাড়াতাড়ি। অপর্ণা ব্যানার্জিকে অনুরোধ করছি সঞ্জয় দাসকে সম্মাননা জ্ঞাপন করার জন্য। ও বাবা ড্রোন ছেড়েছে। হ্যাঁ, কারণ আছে, কারণ। মাননীয় অপর্ণা ব্যানার্জি, তিনি আমাদের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছেন সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাসকে। ফটো তুলছে আরো ড্রোনে। সবাইকে, বেশি সময় আমি নেবো না কারণ বৃষ্টি আসবে খুব। সবাইকে আমার শারদ শুভেচ্ছা। নালে বেহালায় জল জমে যাবে তো, যাবে কি করে বাড়ি? তাই আপনাদের পুজো ভালো কাটুক। এই 10-12টা দিন বাঙালির কাছে খুবই আনন্দের। তাই সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। এত সুন্দর মণ্ডপ, এত সুন্দর ঠাকুর। এখানে বালুদার জন্য আসা। 10 বছর আগে আমি প্রথম এসেছিলাম এইখানে, তখন এই ক্রিকেট একাডেমি ইনগরেশনে। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুজোয় খুব আনন্দ করবেন। মাননীয় রথিনবাবু আছেন এখানে, উনি রাজ্য সরকারের মন্ত্রী। আমাদের আশিস দা আছেন, আর আমার অত্যন্ত প্রিয় বালুদা সিইবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। আর সিইবিতে খুব ব্যস্ত কর্মরত একজন মানুষ, খেলাধুলো পাগল মানুষ, খেলা ভালোবাসে। তাই এনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার বললাম, মা দুর্গা আসছে, মা দুর্গা সবার মনে আনন্দ দিয়ে যাবে। তাই পুজো খুব ভালো কাটুক আপনাদের। ধন্যবাদ। মাননীয় রথিন ঘোষ, খাদ্য সরবরাহ মন্ত্রী। আপনাদের সকল
চল কটা বাজে? কটা বাজে? পাঁচটা 40 সাইডে চলে যান, সাইডে চলে যান, দু সাইড হয়ে যান, সাইড হয়ে যান। আমরা তো দেখার জন্য এসেছি, দেখবো বলেই তো। স্যার একটু সাইড দেন, আমরা একটু দেখবো। স্যার আমরা তো দেখবো, একটু সাইডে দাঁড়ান। ক্যামেরা বন্দি করে নিয়ে যাবো আর আমরা একটু মোবাইল ক্যামেরা বন্দি করতে চাই স্যার। চলে গেছে কোথায়? আর কিছুই না। আরে ও এই ছো আসছে আসছে হালকা আসছে। এটা একটা ছবি, একটু কাজটা নামিয়ে দেন না, কাজটা একটু নামিয়ে দিন না, কাজটা নামিয়ে দেন, একটু নামিয়ে দিন না একটু। আমি